আসসালামু আলাইকুম। HTML এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আমরা শিখব। দেখো, যেখানে আমাদের বলা হয়েছে লিস্ট ট্যাগ। হ্যাঁ, লিস্ট ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম ইয়ারে দেখা যায় এখান থেকে আমাদের কোশ্চেন আসে। তো লিস্ট ট্যাগ আমাদের প্রধানত দুই প্রকার, খেয়াল করো। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, কি বললাম? একটা হলো আমাদের অর্ডার লিস্ট এবং আরেকটা আনঅর্ডার লিস্ট। এই যে এখন অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আমরা চিনব কিভাবে? চেনার উপায় হচ্ছে, দেখো, অর্ডার লিস্টের ভিতরে তিনটা টাইপ আছে। একটা হচ্ছে 1, 2, 3 আকারে থাকতে পারে, আবার রোমান সংখ্যায় থাকতে পারে এবং ABCD আকারে থাকতে পারে। যদি এই টাইপের আসে সেটা আমরা কি বুঝবো যে সেটা অর্ডার লিস্টের ভিতরে আছে। আর আনঅর্ডার লিস্টের ভিতরে দেখো তো কি কি আছে? সার্কেল, অর্থাৎ এরকম তোমাকে বৃত্ত দেওয়া থাকবে, সেটা দেখলে আমাদের কি বুঝবো যে সেটা সার্কেল বা বৃত্ততে আছে। ঠিক আছে, ইংলিশে যেহেতু আমাদের ট্যাগ সব কিছু ইংলিশে লিখতে হয়, এই কারণে ইংলিশটাই এখানে আমাদের মেন ইম্পর্টেন্ট আর কি। তারপরে দেখো একটা স্কোয়ার দেখতে পাচ্ছি, স্কোয়ার, এবং তারপরে দেখতে পাচ্ছি কি একটা বৃত্ত ভরাট। হ্যাঁ, বৃত্ত ভরাটকে আমরা লিখি ডিস্ক, DISC, এই বানানটা কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো আমরা এখন কি করব, একটা এক্সাম্পল দেখবো এবং যেভাবে এখান থেকে কোশ্চেন আসতে পারে আমরা ঠিক সেভাবেই কোশ্চেনগুলো সলভ করব। তাহলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট চিনলাম। এরপরে যদি আমরা নেক্সট স্লাইডে একটা এক্সাম্পল দেখি, খেয়াল করো। যদি এরকম একটা এক্সাম্পল হয়, আমি নিজেই কোশ্চেনটা লিখি, খেয়াল করো যে সাবজেক্ট লিস্ট, সাবজেক্ট লিস্ট, হ্যাঁ, এবং এখানে দেওয়া রয়েছে তোমার 1 বাংলা, 2 নম্বরে দেওয়া আছে ইংলিশ, এবং এখানে 3 নম্বরে আছে ICT। হ্যাঁ, যদি এটা একটা উদ্দীপক, তোমাকে গদাকে এখানে বলা হয়েছে যে উদ্দীপকের HTML কোড লেখো, উদ্দীপকের HTML কোড লেখো। কত মার্কের? 3 মার্কের জন্য। যেহেতু গোয়াদাকে বলেছে সেহেতু আমাদের কত মার্ক? 3 মার্ক। এখন এই কোশ্চেনটা দেখে আমরা কি বুঝতেছি? প্রথমে দেখো তো, এখানে আমাদের অর্ডার লিস্টের ভিতরে দেওয়া আছে না, মানে 1, 2, 3 আকারে দেওয়া রয়েছে না টাইপটা। তাহলে 1, 2, 3 আকারে থাকা মানে আমরা কি বুঝবো যে এটা একটা অর্ডার লিস্টের HTML, তাই না? আর উপরে একটা সাবজেক্ট লিস্ট দেওয়া রয়েছে এবং নিচে একটা আন্ডারলাইন রয়েছে। সো এটা জাস্ট আন্ডারলাইন দিয়ে আমরা এখানে এটা কমপ্লিট করতে পারবো। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এটা সলভ করি সেক্ষেত্রে আমি এখানে একটু এটা মুছে দিই এবং এখান থেকে লেখা শুরু করি যে HTML, আমরা জানি HTML এর HTML দিয়ে শুরু হয় এবং এখানে 4টা বেসিক ট্যাগ আছে, তোমরা জানো সবাই। HTML হেড, দেন টাইটেল, টাইটেলের ভিতরে তোমরা যে কোনো কিছু দিতে পারো। এখানে ধরো একটা লিস্ট আছে, আমি জাস্ট লিস্ট লিখে দিই ছোটো করে, দেন টাইটেল ক্লোজ। তারপরে এখানে হেডের শুরু হয়েছিল, হেডটা ক্লোজ করবা, দেন কি আসবে? বডি। এই দেখো, খুব সহজ। হ্যাঁ, এবং ইম্পর্টেন্ট, যেমন সহজ তেমন ইম্পর্টেন্ট। দেখো খেয়াল করো, সাবজেক্ট লিস্ট আছে, তাই না? তাহলে সাবজেক্ট লিস্টের নিচে কি আছে? আন্ডারলাইন আছে, তার জন্য আমরা ইউ ট্যাগ নিয়ে আসলাম এবং সাবজেক্ট লিস্ট যে লেখাটা আছে আমরা জাস্ট এখানে লিখে দেবো সাবজেক্ট লিস্ট, সাবজেক্ট লিস্ট। দেন এখানে আন্ডারলাইন ট্যাগ শুরু হয়েছিল, আন্ডারলাইন ট্যাগ শেষ হয়ে গেল। ওকে, এরপরে আসবে আমাদের হচ্ছে এখানে লিস্টের কাজ। দেখো তো, লিস্টের কাজের জন্য আমরা কিভাবে করব, যে এটা অর্ডার লিস্ট যেহেতু, তাহলে অর্ডার লিস্টের জন্য ট্যাগ হচ্ছে আমাদের ওএল। ওএলটা কিসের ট্যাগ? অর্ডার লিস্টের। এবং আনঅর্ডারের জন্য ট্যাগ থাকবে হচ্ছে ইউএল। ক্লিয়ার? তাহলে অর্ডার লিস্ট, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট এবং ইউএল ফুল মিনিং হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, এবং এখানে আমাদের এই যে বাংলা, ইংলিশ, ICT এগুলোকে বলা হয় লিস্ট আইটেম। এই জন্য লিস্ট আইটেম নামেও আরেকটা ট্যাগ আমাদের লাগে। এটার পরবর্তীতে আমি এর পরে যখন কাজ করবো ওখানে বুঝতে পারবা। দেখো তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এখানে কোন টাইপের আছে, অর্ডার লিস্টের টাইপ, তাই না? এবং সেটা 1, 2 আকারে। তাহলে ওএল ট্যাগটা আনো, ওএল, এবং অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ। ওকে, টাইপটা দিয়ে কি বোঝাবে? যেখানে কোন ধরনের টাইপ আছে। যেহেতু 1, 2 দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে আমাদের টাইপটা হবে 1। ক্লিয়ার? এরপরে আসবে আমাদের এই লিস্টের কাজ। এই লিস্টের কাজটা কেমন? যেমন আমরা টেবিলের TD বা TH দিয়ে যে কাজগুলো করি। দেখো লিস্টের ভিতরে প্রথম কি আছে? জাস্ট বাংলা, আমরা লিখে দিব বাংলা। দেন এখানে লিস্ট ক্লোজ। তারপরে কি আছে দেখো তো? ইংলিশ, তাই না? তাহলে আবার লিস্ট আইটেম LI, দেন এখানে কি আসবে? সরি, এখানে আসবে ইংলিশ। এরপরে এখানে কি ক্লোজ হবে? LI ক্লোজ হবে। তারপরে আবার কি আসবে? এখানে আমাদের পরবর্তী যেটা লিস্ট আইটেমটা আছে ওইটা।
দেখো তো 3 নম্বরে কি আছে আইসিটি, তাহলে আবার লিস্ট আইটেম আনো, আইসিটি লেখো, দেন এলআই আবার ক্লোজ। দেখো তো এই যে আমাদের লিস্টের যে কাজ যতটুকু ছিল আমাদের পুরোটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমরা লিস্ট টাইপটা বের করেছি, তারপরে লিস্ট আইটেমগুলো লিখে ফেললাম। এই দেখো ওয়েল টাইপ ইকুয়াল 1 এবং তারপরে লিস্ট আইটেম দিয়ে যে 3টা লিস্ট ছিল সেই 3টা কমপ্লিট করছি। প্রথমে বাংলা, তারপরে ইংলিশ, তারপর আইসিটি। এখন দেখো তো এই যে ওয়েল ট্যাগটা এখানে শুরু হয়েছিল, আমাদের এটা কি ক্লোজ হয়েছে? না, হয়নি। এর জন্য এখানে আমাদের প্রথমে ওয়েল ট্যাগটা ক্লোজ করতে হবে। এরপরে নিয়ম কি, HTML এর আমরা ক্লোজ করার জন্য কি জানি যে নিচ থেকে উপরে যেতে হয়, যে ট্যাগগুলো ক্লোজ হয় না সেগুলো ক্লোজ করতে করতে। তাহলে প্রথমে দেখো তো বডি ট্যাগটা ক্লোজ হয়নি, বডিটা ক্লোজ করে দাও। দেন আর কিছু বাকি নয়, উপরে HTMLটা ক্লোজ করে দাও। তো ডিয়ার স্টুডেন্ট দেখো এই হচ্ছে আমাদের একটা বেসিক অর্ডার লিস্টের একটা কোশ্চেন। এটা যদি আসে আমরা খুব সহজে আনসার করতে পারবো। কিন্তু আমার কোশ্চেন হলো, এখন আমরা যদি একটু ডিপ কোশ্চেন দেখি তাহলে আমরা সেটা কিভাবে সমাধান করব। চলো কথা না বাড়িয়ে খুব সহজে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, যাতে তোমাদের আর কখনোই ভুল না হয়। লিস্ট আইটেম থেকে যত টাইপের কোশ্চেন দিক না কেন তোমরা পারবা এবং খুব ইজিলি অ্যান্সার করতে পারবা, দেখলেই অ্যান্সার করতে পারবো আর কি। অনেকে চিন্তা করে যে অর্ডার লিস্টের ভিতরে যদি 1 2 3 বাদে অন্য কিছু দেয় তাহলে কিভাবে অ্যান্সার করব। দেখো এটা খুব ইজি একটা জিনিস, আমি দেখাই দিচ্ছি। সাপোজ তোমাকে এখানে সাবজেক্ট লিস্ট দিল, ধরো আগের কোশ্চেনের মতোই সাবজেক্ট লিস্ট, তবে এখানে শুরু হলো ধরো ই দিয়ে, ইতে বাংলা, এফ এ ইংলিশ, আমি সংক্ষিপ্তভাবে লিখছি একটু, এবং জিতে ধরো এখানে আইসিটি। হ্যাঁ, এই 3টা দেওয়া রয়েছে। তো আগে কি ছিল, 1 থেকে শুরু হয়েছিল এবং এখানে কি হয়েছে ই থেকে শুরু হয়েছে, তাই না, EFG। হ্যাঁ, এই জিনিসটা আমাদের বোঝার দরকার। দেখো যখন EFG দিয়ে শুরু হয়েছে তখন আমরা কি বুঝতেছি যে এটা কোন টাইপে আছে, অর্ডার লিস্টের EF এবং G টাইপ, অর্থাৎ ABCD টাইপটা, তাই না। এবং এখানে আমাদের 3টা কি আছে, অর্ডার কি বলে লিস্ট আইটেম দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দেখো তো ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা যদি শুরু করি, এখানে ওয়েল ট্যাগ আসবে এবং টাইপ আসবে, তাই না, ওয়েল ট্যাগ টাইপ। তোমরা হয়তো মনে করতে পারো এটার অ্যান্সার এমন হবে যে ওয়েল ট্যাগ টাইপ ইকুয়াল, এখানে জাস্ট কি লিখে দেবো, ই লিখে দেবো, তাহলে শেষ, তারপরে লিস্ট আইটেম দিব, দিলে অ্যান্সার শেষ। না, এটা কিন্তু ভুল। কারণ যখন 1 ব্যতীত বা রোমান সংখ্যার হাই ব্যতীত বা ABCDর এ ব্যতীত যখন শুরু হবে, অর্থাৎ প্রথম ওয়ার্ডটা বাদে যদি কখনো লিস্টেরগুলো শুরু হয়, সেক্ষেত্রে আমাদের 2টা অ্যাট্রিবিউট কাজ করে। কি কি, একটা হচ্ছে টাইপ এবং আর একটা হচ্ছে স্টার্ট। খেয়াল করো, স্টার্ট খেয়াল করো তো, টাইপে কি আসবে আর স্টার্টের এখানে আমরা কি করব। তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো তো এটা কি হতে পারে। তোমরা অনেকে চিন্তা করতে পারো যে টাইপের এখানে এ হবে, যেহেতু ABCD টাইপ সেহেতু এ, এবং এখানে ই হবে যেহেতু ই থেকে শুরু হয়েছে, স্টার্ট মানে তো যত থেকে শুরু হয়েছে সেটা। কিন্তু এটাও না, এটাও না। তাহলে কি হবে, হবে হচ্ছে এখানে আমাদের টাইপটা ঠিক আছে, টাইপটা হচ্ছে এ দিয়ে শুরু হবে, যেহেতু ABCD টাইপে আছে সেহেতু টাইপের প্রথম ওয়ার্ডটা এখানে বসবে। যে টাইপের থাকবে 1 ব্যতীত যদি শুরু হয় বা এ ব্যতীত শুরু হয়, সেক্ষেত্রে টাইপের প্রথম ওয়ার্ডটা এখানে বসবে। এবং স্টার্টের এখানে প্রত্যেকবারই সেটা যে মানে টাইপেরই থাকুক না কেন, 1 2 বা ABCD বা রোমান সংখ্যায় থাকুক না কেন, সেটা যদি 1 ব্যতীত শুরু হয় তাহলে স্টার্টের এখানে অলওয়েজ আমাদের নাম্বার সিস্টেমটা বসাই দেবে। তাহলে নাম্বার সিস্টেম কি, 1 2 3 4 5। তাহলে ই মানে কত দেখো তো, এ মানে হচ্ছে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে হচ্ছে 4, আর ই মানে কিন্তু 5। তাহলে এখানে আমাদের বসানো লাগবে 5। বুঝাইতে পারছি? এই লাইনটা যদি তোমরা কেউ বুঝতে পেরে থাকো তাহলে এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের যে টাইপেরই কোশ্চেন দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবা এবং খুব সহজে অ্যান্সার করতে পারবা। তোমরা যারা এখনও আইসিটি নিয়ে চিন্তিত, তোমরা যারা 26-এ পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমাদের মিশন 90+ কোর্স চলমান রয়েছে। তোমরা যারা এখনও আইসিটিতে দুর্বল বা আইসিটিতে এখনও মানে পূর্ণ একটা প্রস্তুতি নিতে পারোনি, তোমাদের জন্য আমাদের কোর্স চলমান আছে। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আমাদের সাথে কোর্সে এনরোল করে দাও আজই, ঠিক আছে? তো দেখো এটা তাহলে আমরা কি করলাম, ওয়েল টাইপে এ আসলো এবং স্টার্ট ইকুয়াল 5। ওকে, এখন দেখো তো যদি এখানে EF বাদে যদি আরও একটা দিই আমি, তোমরা পারবা কিনা খেয়াল করো তো। ধরো এখানে রোমান সংখ্যায় রয়েছে IV প্রথমে, হ্যাঁ, তারপরে V, তারপরে VI। হ্যাঁ, এখন এটা একটু রোমান সংখ্যাগুলো তোমরা জেনে নিবা। তাহলে রোমান সংখ্যা IV মানে হচ্ছে 4, রোমান সংখ্যা IV মানে কি 4, ঠিক আছে? তাহলে এখানে আমার কি হবে, এখানে আমার হবে হচ্ছে ওয়েল টাইপ ইকুয়াল রোমান সংখ্যার প্রথম ওয়ার্ড এবং কত থেকে স্টার্ট হয়েছে, স্টার্ট হয়েছে হলো
4 থেকে, অর্থাৎ আইভি মানে হচ্ছে 4, সেহেতু এখানে আমাদের কি বলেছি প্রত্যেকবার নাম্বার সিস্টেমটা লিখতে হবে, অর্থাৎ 1 2 ভ্যালুটা লিখতে হবে, তাই না? তাহলে এখানকার ভ্যালু কত 4, এই লাইনটা লিখতে পারলেই তুমি নিচেরগুলো অটোমেটিক্যালি পেরে যাবে। দেখো তো লিস্ট আইটেমে কি আছে, প্রথমে বাংলা, এলআই ক্লোজ করো, তারপর আবার লিস্ট আইটেম, পরে কি আছে ইংলিশ, এলআই ক্লোজ, দেন কি আছে আইসিটি, তাই না? এটা কঠিন কিছু না। দেন এখানে কি করবা, ওয়েলটা ক্লোজ করবা, বডি ক্লোজ করবা, এইচটিএমএল ক্লোজ করবা, প্রোগ্রাম শেষ। এখানে এভাবে তুমি যদি অ্যান্সার করে আসো 3-এ 3, গতে থাকলে 3-এ 3, ঘতে থাকলে 4-এ 4, তোমাকে কেউ মানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো এরকম সহজ সহজ ক্লাস পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখবা। ইউটিউব থেকে যারা ভিডিও দেখবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।